আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের সকালটা কিভাবে কি করে কাটাবো তা আপনাদের সাথে একটু যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে কিছু ঔষধি পাতা দেখতে পাইতেছেন, ঔষধি গাছ। তো এগুলো হয়তো আপনাদের পরিচিত, আপনারা দেখলেই বুঝতে পারবেন বা চিনতে পারবেন। এগুলো সবই কিন্তু আমাদের পরিচিত একটা গাছ বা ঔষধি গাছ বলা হয় এদেরকে। তো আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের অনেক উপকারে আসবে। তো গাইস, এই যে আজকে হচ্ছে আমরা এই গাছগুলো দিয়ে হয়তো অনেকে ভাবতেছেন যে এই পাতা টাতা দিয়ে কি করব আমরা। তো আজকে হচ্ছে আপনাদের কয়েকটা শরবতের আইটেম আর কি, কয়েকটা আইটেমের শরবত বানাবো, যার জন্য আপনাদের সামনে এই গাছের পাতাগুলো নিয়ে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা উপকারিত হবেন, বা যারা জানেন তো ভালো, আর যারা না জানেন হয়তো আমার কাছ থেকে একটু জানতে পারবেন। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, আবার দিব। তো গাইস, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এই যে এই গাছটা কিন্তু শিকড় সহ তুলে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে বলা যায় আপনারা চিনেন হয়তো, ধান খেতে বা অন্যান্য খেতে হয় আর কি। তো এই যে এই গাছটার নাম হচ্ছে ক্যাসলা গাছ। তো এই ক্যাসলা গাছ আমাদের এলাকায় ক্যাসলা গাছ বলে, হয়তো আপনাদের ওইখানে অন্য কিছু বলতে পারে, বা একই জিনিসের নাম এক এক জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে। যাই হোক, সেটা কোনো সমস্যা না। তো আপনারা গাছটা দেখলে চিনতে পারবেন। এই যে ভালোভাবে দেখেন, গাছটা কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এবং এই যে গোড়া শিকড় সহ তুলে নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে আজকে আমরা শরবত করে খাবো। এটাতে কিন্তু অনেক উপকারিতা আছে, যেরকম মনে করেন মাথা ঘোরানি বা মানুষের শরীরে যে একটা ঘাটতি, দেখেন এই যে এত গরম পড়ছে, এই গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। তো অসুস্থ হয়ে পড়ার কারণ আছে এতে, কিন্তু এই যে প্রচুর গরম পড়ছে, অসুস্থ হয়ে পড়তেছে, ভালো লাগতেছে না। আমরা কিন্তু স্লান খাইতেছি, লেবুর শরবত খাইতেছি, অনেক কিছুই খাইতেছি। যাই হোক, তো এর চাইতেও কিন্তু এই যে এইগুলা যদি আমরা শরবত করে খাই, বা একটু কষ্ট করে যদি একটু তুলে নিয়ে এসে একটু কষ্ট করে বানায় খাই, আমাদের শরীরে কিন্তু অনেক উপকারিতা আসবে, দেখতে পাইতেছেন। তো এই যে এই ক্যাসলা গাছটা মানুষের জন্য খুবই উপকারিত একটা গাছ, যেটা আজকে আমরা শরবত করে খাবো। তো গাইস, এই যে এর পাশে হচ্ছে দেখতে পাইতেছেন এই যে পেয়ারা পাতা। এটা কিন্তু আমরা সবাই চিনি, বা আমাদের বাড়িতে আছে, আপনাদের বাড়িতেও আছে। তো আমরা সবাই এটাকে চিনি। এটা হয়তো ভাবতেছেন এই পেয়ারা পাতা দিয়ে আজকে আমরা কি করব। তো আজকে হচ্ছে পেয়ারা পাতা দিয়ে আমরা, এটা হচ্ছে আমাদের গাছের থেকেই পাড়া হয়েছে পেয়ারা পাতা। তো পেয়ারা পাতাগুলো কিন্তু একবারে নরম, কচি পেয়ারা পাতাগুলো আমরা পারছি। তো আজকে এই পেয়ারা পাতা দিয়ে কি করব, পেয়ারা পাতা দিয়ে হচ্ছে আমরা আজকে শরবত বানাবো। আর এই পেয়ারা পাতায় কিন্তু অনেক উপকারিতা আছে, যা হয়তো আপনারা অনেকেই জানেন, বা কেউ যদি না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মানুষের, এই যে আমাদের ছেলে মেয়েদের যে চুল উঠা যায় অল্প বয়সে, বা চুল একবারে পাতলা হয়ে যায়, উঠতে উঠতে চুলের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আর কি খেলে চুল মজবুত হয়, চুলের সৌন্দর্য বাড়ায়, এবং এর কিন্তু আরও উপকারিতা আছে। এটা যদি আমরা খাই তো আমাদের শরীরের জন্য কিন্তু অনেকই ভালো। তো এটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, বলো। তো গাইস, এই যে দেখতে পাইতেছেন, এগুলা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে। তো ওনারা যদি এই পাতাগুলা 2 থেকে 3 সপ্তাহ সকাল বিকাল টাইম টু টাইম যদি এগুলাকে চা বানিয়ে বা শরবত করে বা চা বিয়ে লবণ দিয়ে খায়, তো তাদের জন্য খুবই উপকারিত হবে, তারা অনেক উপকারিত হবে। এবং হচ্ছে এইগুলা যদি ভালোভাবে খাইতে পারে ওনারা আর কি, নিয়ম কানুন করে, তাহলে হয়তো ওনাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবো। ইন্স্যুরেন্স যারা নেয় তো তাদের জন্য অনেক উপকারিত আর কি। এই পেয়ারা পাতা কিন্তু
এছাড়া আরও উপকারের এতে আছে, যেমন হচ্ছে যাদের মুখে রুচি নাই আর কি, রুচি কম থাকে, তারা যদি এই পেয়ারা পাতা খায়, এই কচি পেয়ারা পাতা যদি শরবত করেও আমরা খাইতে পারি চাইলে। এরপরে হচ্ছে চাবাইয়াও খাওয়া যায়, তো দেখা যায় এরপরে চা বানিয়েও খাইতে পারেন। তো আপনারা যে যেভাবে পারেন খাওয়ার চেষ্টা করবেন, খাইলে আপনাদের শরীরের জন্য খুবই উপকারিত হবেন আপনারা। তো যাই হোক, এটা হচ্ছে পেয়ারা পাতার শরবত করব আজকে। এরপরে হচ্ছে এই যে এইখানে আছে এই যে এটা হচ্ছে চিনি গুঁড়া পাতা, আপনারা সবাই চেনেন সম্ভবত। তো এই যে ভালোভাবে দেখেন, এই পাতাটা হচ্ছে কিন্তু সাইড দিয়ে কাটা কাটার মতো করে হয়েছে। এই যে এই পাতাটায় কিন্তু ছোট ছোট বিচি হয়েছে। তো যাই হোক, এই পাতাটা হচ্ছে খুবই উপকারিত একটা গাছ, ঔষধি গাছ। তো এটা হচ্ছে আর কি বাগানে বা বাড়ির বাইরে, বাড়িতে সাধারণত এগুলো হয় না, একটু জঙ্গল টঙ্গল টাইপ যেই সব জায়গা আছে ওখানেই হয় আর কি। এগুলো হচ্ছে এইগুলা যাদের মাথা ঘুরায় বা ভালো লাগে না, শরীরও অস্থির অস্থির করে, তো যার জন্য এগুলো অনেক বিভিন্ন ধরনের আর কি আমাদের সমস্যার সমাধানে এই গাছগুলো আসে। তো যাই হোক, আজকে আমরা তুলে নিয়ে এসেছি এই চিনি গুঁড়া পাতাও আমরা শরবত করে খাবো। দেখতে পেতেছেন এই যে চিনি গুঁড়া পাতা, এই পাতাগুলো কিন্তু আমি ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ছেঁচে আমরা আজকে রস করে খাবো। তো ভালো লাগবে হয়তো। যে গরম পড়ছে, এই গরমে আর কোনো কিছু ভাইবা পাইতেছিলাম না, যার কারণে এই পাতাগুলো আজকে আমার আম্মা তুলে নিয়ে এসছে। তো আজকে আমরা শরবত করে খাবো। এরপরে কিন্তু আমাদের আইটেম আরও আছে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তালমাখানা। তো এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে তালমাখানা পাতা। তো এই তালমাখানা গাছটা কিন্তু রাস্তার পাশে পাওয়া যায় সচরাচর। যাই হোক, তো সব জায়গায় পাওয়া যায় কিনা জানি না, আপনাদের এলাকায় কি নামে বলে তাও হয়তো আমি জানি না, বা সবাই অনেকে কিন্তু চিনেও না, বা আমি নিজেও আগে চিনতাম না আসলে এই গাছটার নাম কি। তো যাই হোক, এটা হচ্ছে তালমাখানা গাছ। তো এই গাছটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এই যে দেখতে পাইতেছেন, এই গাছটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিছি। এই গাছটায় কিন্তু এক ধরনের ফুল হয়, অবশ্য মানে বেগুনি কালার টাইপের একটা ফুল হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা হয়তো দেখলে চিনবেন এই গাছটা। তো এই গাছটা আজকে হচ্ছে আমরা শরবত করে এই পাতাগুলা খাবো। এটা কিন্তু খুবই উপকারিত একটা গাছ। এরপরে হচ্ছে এটা হচ্ছে কুকড়া পাতা, এই যে দেখতে পেতেছেন। তো গাইস, একটু ঠান্ডা লাগছে, গলাটা বসে গেছে, যার জন্য আপনাদের সাথে ভালোভাবে কথা বলতেও পারতেছি না। তো যাই হোক, আমার ভিডিওটি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখতে পাইতেছেন, এইটা হতেছে এইটার নাম হচ্ছে কুকড়া গাছ। তো এই কুকড়া গাছ, তো গাইস এটা হচ্ছে কুকড়া পাতা, দেখতে পাইতেছেন। এই কুকড়া পাতাগুলা কিন্তু মানে খুবই উপকারে আসে আমাদের শরীরের জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা এই কুকড়া পাতা রস করব। তো যাই হোক গাইস, এটা হচ্ছে কুকড়া পাতা। তো আপনারা দেখলে হয়তো চিনতে পাইতেছেন, এইগুলা কিন্তু বাইরে থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো এইগুলা সাধারণত জঙ্গলে পাইবেন, সচরাচর সব জায়গায় হয় না। আর এই গাছগুলা কিন্তু খুবই উপকারিত একটা গাছ। তো এই পাতাগুলো তুলে নিয়ে এসেছি, আজকে হচ্ছে আমরা শরবত করে খাবো। শরীরে কিন্তু এই গরমও আমাদের অনেক ঘাটতি চাইতেছে, তা বুঝতেই পারতেছেন, বলার কিছু নাই। এত রৌদ্রের তাপমাত্রা এত বাইরে গেছে, তো শরীর কিন্তু আমাদের সবারই কম বেশি অসুস্থ হয়ে পড়তেছি আমরা, যার জন্য আজকে আমার আম্মা এগুলা তুলে নিয়ে আসছে। তো এই যে এইগুলা হচ্ছে আজকে আমরা শরবত করে খাবো, দেখতে পেতেছেন। তো এগুলা খেলে কিন্তু শরীরের অনেকটা ঘাটতি পূরণ হবে। এই তো এরপরে এই যে এই পাতাটা দেখতেছেন, আশা করি কম বেশি সবারই পরিচিত এই পাতাটা। তো এই যে এটা হচ্ছে থানকুনি পাতা, এটার নাম। তো আজকে হচ্ছে আমরা থানকুনি পাতা এই ছেঁচা রস করে খাবো। এই পাতাটা কিন্তু অনেকে মনে করেন যে ভর্তা করেও খায়, ভর্তা বানিয়ে খায়, এরপরে হচ্ছে শাক রান্না করেও খায়, রস করেও খায়, বিভিন্নভাবে খায়। তো এই পাতাটায় কিন্তু অনেক উপকারিতা আছে, তা আমরা কম বেশি সকলেই জানি। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা এটাকে শরবত বানিয়ে খাবো। তো এই 6টা আইটেম, এগুলা সবগুলাই গাছলা ঔষধি গাছ এগুলা।
তো আজকে হচ্ছে এই 6টা আইটেমের শরবত করব আমরা। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সকলে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। তো আসলে কি, মানুষকে মানুষ যদি একটু উৎসাহিত করে তাহলে হয়তো নিজের কাছেও ভালো লাগে বা ভালো কিছু করার মন মানসিকতা হয়। তো গাইস, আপনারা সকলে যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তো তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তো আপনাদের সকলের কাছে আমার এই অনুরোধ যে আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে এগুলা হচ্ছে রস করা হইতেছে, তো এগুলা কিন্তু চাইলে মধু দিয়েও খাওয়া যায় বা চিনি দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, আপনারা মধু বা চিনি, আখের গুড় এগুলা দিয়েও খাইতে পারেন। তবে একটা কথা কি, যে যেহেতু প্রচুর গরম পড়ছে, এই গরমে মধু দিয়ে খাইলে আর কি শরীর আরও অস্থির করবো, যেহেতু মধু খেলে মানুষের গরম লাগে। হ্যাঁ বাবা, দিব। ফাতেমা কিন্তু খাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে, খাইতে চাইতেছে, দেখতে পাইতেছেন। তো হইলে দিব বাবা, একটু পরে, একটু ধৈর্য ধরো। তো এগুলা চাইলে আপনারা মধু দিয়েও খাইতে পারেন, যেহেতু গরমকাল মধু দিয়ে না খাওয়াটাই বেটার। তো আজকে আমরা এই শরবতটা করব চিনি দিয়ে। তো দেখেন, তো গাইস, আমাদের কিন্তু অলরেডি শরবতগুলা করা শেষ হয়ে গেছে। এখন কিন্তু এই যে আমার ছোট্ট মামুনি ফাতেমা কিন্তু শরবতগুলাতে চিনি মিক্স করে নিতেছে। আমরা আজকে এই শরবতগুলো চিনি দিয়ে খাবো। তো আপনারা দেখেন, ফাতেমা এখানে কয় আইটেমের শরবত আছে বলো তো? 3 আইটেমের। আচ্ছা গইটা দেখো তো কয় আইটেমের আছে। 7 6 কয় গণ, আবার গণ, একটা একটা করে গণ, ধরো গ্লাস ধরো, 1 2 3 4 5 6। এই তো, না বাবা, 6 আইটেমের। এই যে 6 আইটেমের শরবত। তো তুমি কি দিতেছো এগুলাতে? চিনি দিতেছো? কেন চিনি দিয়ে খাওয়া লাগে? তুমি কি জানো? হ্যাঁ, তুমি কয়টা খাইবা, কয়টা গ্লাস খাইবা? ও, টেস্টি হয়েছে, দেখো তো টেস্ট হয়েছে নি? ও, চিনি কম হয়েছে। তো গাইস, আমাদের এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হয়তো আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।